আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি খুব মজার একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদেরকে। তো সেটা হচ্ছে কচু শাক দিয়ে চিংড়ি মাছ। আ তো লেটস স্টার্ট। তো সেখানে আমি ১ম এ কচু শাকগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি করে নিচ্ছি আরকি। তারপরে হচ্ছে ভালো করে একদম মিহি করে কুচি করে নিতে হবে। যে আপনাদের পছন্দ মতো আরকি আপনারা ডাইস করে নিবেন। তারপরে আমি এগুলা কেটে একটা বাটিতে তুলে নিলাম। তারপরে এখানে হচ্ছে পোস্তদানা, সরিষা আ এগুলো আমি আ সবকিছু একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। সাথে আমি ৩ টা কাঁচামরিচ দিয়েছি যাতে সরিষাটা তিতা না লাগে। তো এগুলোকে আমি সবগুলো একসাথে গ্রাইন্ড করে নিবো। তো সাথে আমি একটু লবণও দিয়ে নিচ্ছি। আ আসলে কাঁচামরিচ আর লবণ যদি সরিষার সাথে দিয়ে একসাথে বেটে নেওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার তিতা হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো তারপরে এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে একটা বাটিতে ঢেলে নিলাম। তারপরে আমি রান্না শুরু করে দিলাম। এখানে আমি নরমাল রান্নার তেল আর হচ্ছে সয়াবিন তেল আর হচ্ছে সরিষার তেল ২ টাই আমি দিয়েছি। তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতো এখানে একটু হলুদ দিয়ে ভালো মতো চিংড়ি মাছগুলো একটু নেড়ে নিতেছি। তারপরে চিংড়ি মাছগুলো একটু লাল হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো তুলে রেখে দিব। তুলে তারপরে এই চিংড়ি মাছ হতে তো বেশি সময় লাগে না। জাস্ট 1 or 2 মিনিটস আমি ভাজবো তারপরে রেখে দেব। তারপরে এখানে আমি আরেকটু সরিষার তেল দিয়েছি। তারপরে পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে আমি একটু আ এই গোল্ডেন ব্রাউন পর্যন্ত হওয়া লাগবে না। জাস্ট হালকা একটু পিঙ্কিশ হবে তখনই আমি ততক্ষণ পর্যন্ত আরকি আমি ভাজবো। তারপরে আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিলাম। আসলে লবণের ব্যালেন্সটা আপনারা রাখবেন কারণ আমি যেহেতু সরিষা বাটার সময় একটু লবণ দিয়েছি আর এখন একটু দিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা শাকটা আমি দিয়ে দিব। আ এটা কিন্তু আসলে কচু শাকের হচ্ছে আপনার পাতাটা, ডগাগুলা না। তো তারপরে শাকটা দেওয়ার পরে আমি একটু হলুদ আর ওই যেই মসলাটা আমি বেটে রেখেছিলাম পোস্তদানা, সরিষার, সেটা একসাথে দিয়ে ঢাকনা দিয়ে আমি ওই শাকটাকে ভালো মতো সিদ্ধ করব। তারপরে কিছুক্ষণ আমি ঢেকে রাখার পর যখন নরম হয়ে যাবে আমি চামচটা দিয়ে ভালো মতো এগুলোকে একটু ঘেঁটে দিব। তারপরে আমি আ চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ আপনি ঢাকনা দিয়ে চিংড়ি মাছের রসটা যখন একদম পুরোপুরি তেল ছেড়ে দিবে, তারপরে এটা আপনি উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে সার্ভিং ডিশে করবেন। এটা খেতে আসলে খুবই মজা হয়। এই রান্নাটা আমি শিখেছিলাম কলকাতায় আমি গিয়েছিলাম। সেখানে আমি এই রান্নাটা শিখেছিলাম। অ্যাকচুয়ালি শিখিনি, হোটেলে খেয়েছি। তো ওখান থেকে নিজের আন্দাজ মতো রান্না করেছি। তো ভালো থাকবেন।